আপনাদের যে যোগ্যতা, সেই যোগ্যতার ভিত্তিতে যাতে আপনারা চাকরি পান। তারা আপনার শুধু চাকরি পরীক্ষা দিলেই হবে না, চাকরি পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রতিবাদ আন্দোলনের রাস্তায় নামতে হবে। এই পলিটেকনিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং কলেজের বহিষ্কার করা শিক্ষকদের অবিলম্বে নিয়োগ করতে হবে। এই আচরণের বিরুদ্ধে দিকে দিকে আন্দোলন করে তুলুন। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিয়োগের ক্ষেত্রে বৈমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে আমরা দিকে দিকে আন্দোলন করছি। তাই বন্ধুগণ, আমরা বলতে চাই যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে যে স্থানীয় জেলাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া যেটা পূর্ব থেকে চলে আসছিল, তাই এই সরকার তা বঞ্চনা করছে। আমাদের আসাম রাজ্যে প্রায় 30 লক্ষ বেকার যুবক যুবতী আছেন, কিন্তু এই বেকার যুবক যুবতীদের কোনো কর্মসংস্থানের সুযোগ নেই। রাজ্য সরকার বা আসামের মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন যে 5 বছরে নাকি তিনি 1 লক্ষ চাকরি দিয়েছেন। আপনারা যারা খবর রাখেন তারা বুঝতে পারছেন যে যারা নিযুক্ত ছিল, যারা অলরেডি চাকরি পেয়েছিলেন, তাদেরকে স্থায়ীকরণ করার নামে যে চাকরি দেওয়া হয়েছে, যারা অলরেডি চাকরি করত তাদেরকে টেম্পোরারি থেকে পার্মানেন্ট করা হয়েছে। বিভিন্ন ডিপার্টমেন্টে লক্ষ লক্ষ শূন্যপদ, কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে। আমার পূর্ববর্তী বক্তা বললেন যে এই রাজ্যে প্রায় 7,000 স্কুল বন্ধ হয়েছে। প্রতিটি স্কুলে যদি একজন করে শিক্ষক থাকেন, তাহলে 7,000 শিক্ষকের চাকরি শেষ হয়েছে। সরকারের কাছে 11,000 স্কুল বন্ধের আবারও পরিকল্পনা আছে। তাহলে কত বেকার যুবক যুবতী চাকরি হারাবেন, বা ভবিষ্যতে সেই সব স্কুলে চাকরি পাওয়ার সুযোগ নেই। সরকার সাম্প্রদায়িকতার নামে হিন্দু মুসলমান সকাল থেকে উঠে রাত ঘুমানো পর্যন্ত হিন্দু মুসলমান সমগ্র দেশ জুড়ে আজ সাম্প্রদায়িকতার চেয়ে তীব্র বিষ বাষ্প ছড়াচ্ছে। তার মধ্য দিয়ে সাধারণ মানুষ ধর্মীয় উন্মাদনায় মেতে উঠছেন। তাদের কর্মসংস্থানের সেই যে চাকরি নেই, পেটে ভাত নেই, অভাব অনটন, সেসব নিয়ে তাদের মাথা ব্যথা। তারা যাতে উন্নত রুচি সংস্কৃতির নীতি নৈতিকতার আধারে আন্দোলন গড়ে তুলতে না পারে, সেই চক্রান্ত থেকেই দেশব্যাপী আজ সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াচ্ছে। আমরা যুব সংগঠন আহ্বান করছি যুবকদের নীতি নৈতিকতার মূল্যবোধের আধারে আপনারা যুব আন্দোলন গড়ে তুলুন। যারা চাকরির জন্য পরীক্ষা দিয়েছেন তাদেরকে আমরা আহ্বান করছি, আপনাদের যে যোগ্যতা, সেই যোগ্যতার ভিত্তিতে যাতে আপনারা চাকরি পান। তারা আপনার শুধু চাকরি পরীক্ষা দিলেই হবে না, চাকরি পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রতিবাদ আন্দোলনের রাস্তায় নামতে হবে, যাতে করে আপনাদের অধিকার সুনিশ্চিত হয়। আমরা এই দাবি করছি যে সাম্প্রদায়িকতার ভিত্তিতে বা উগ্র প্রাদেশিকতার নামে সরকার বরাক উপত্যকার প্রতি যে বৈষম্য করছে, যে লক্ষ লক্ষ চাকরি প্রার্থী যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন চাকরি পেয়েছেন বা পরীক্ষায় পাস করেছেন, বাকিরা কি অযোগ্য ছিল? BA MA পাস করে যারা উন্নত উচ্চশিক্ষিত তারা চাকরি পাবে না, সেই সাধারণ পরীক্ষায় পাস করবে না, সেটা হতে পারে না। আপনারা পরীক্ষা দিয়েছেন, যারা আগামীতে পরীক্ষা দিবেন, যারা চাকরি বেকার যুবক, আপনাদের কাছে আহ্বান করছি আপনারা পথে নামুন। আমাদের সংগঠন আপনাদের পাশে থাকবে। আমরা সরকারের কাছে দাবি করছি সমস্ত বেকারদের কর্মসংস্থানের দাবিতে, কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্যের শ্রমনির্ভর শিল্প গড়ে তোলা। সবাইকে যদি চাকরি দিয়ে না পারো, আজকের যে জীবিকার অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে উপযুক্ত হারে বেকার ভাতা প্রদান করার দাবিতে আমরা আজ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলা আয়ুক্ত মারফত আমরা মেমোরেন্ডাম প্রদান করব। আপনারা আবারও আহ্বান করছি, আপনারা আন্দোলনে নামুন। আন্দোলন ছাড়া কোনো দাবি আদায় হবে না। ইনকলাব জিন্দাবাদ, AIDYO জিন্দাবাদ। সাথে লক্ষ্য করলাম যে কিছুদিন আগে যে নিয়োগ প্রক্রিয়ার জন্য যে পরীক্ষা নেওয়া হয়েছে, তাতে এই উপত্যকার
যে প্রার্থীরা তারা বঞ্চিত হয়েছেন, তাতে আমরা দেখতে পারলাম বৈমাতৃসুলভ এবং এটা উগ্র প্রাদেশিকতাবাদের এটা আভাস। তাই বন্ধুগণ, আমরা বলতে চাই যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে যে স্থানীয় জেলাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া যেটা পূর্ব থেকে চলে আসছিল, তাই এই সরকার তা বঞ্চনা করছে। তার বিরুদ্ধে উপত্যকার সমস্ত বেকার যুবক যুবতীদের আমরা বলতে চাই, এর বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন। সঙ্গে আমরা বলতে চাই যে বিভিন্ন যে সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি স্কুল, যা ইতিমধ্যে 7,000 স্কুল বন্ধ হয়ে গেছে এবং আরও 11,000 স্কুল বন্ধের প্রক্রিয়ার মধ্যে চলছে, তা আরও সেই নিয়োগের সংকুচন হচ্ছে, যাতে এই সংকুচন নীতি পরিত্যাগ করে যাতে নিয়োগ প্রক্রিয়া চালু করা যায়, তার জন্য সরকার উদ্যোগ নেওয়ার জন্য এবং রাজ্যের বিভিন্ন সরকারি শিল্প কারখানাগুলা যারা একদিন গড়ে উঠেছিল সেগুলা আবার নতুন করে গড়ে তুলে যাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায় এবং এ রাজ্যের বিভিন্ন পলিটেকনিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে যে অস্থায়ী অধ্যাপক ছিলেন তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তাদেরকে অতিসত্বর স্থায়ীকরণ করে পুনরায় এই চাকরিতে বহাল রাখার জন্য আমরা দাবি জানাচ্ছি। এই দাবিতে আমরা আজ কাছাড় জেলার আমরা সমস্ত যুবক যুবতীদের আমরা আহ্বান করতে চাই যে এই দাবিগুলো নিয়ে আপনারা সোচ্চার না হলে আপনাদের নিয়োগ প্রক্রিয়া হবে না। তাই এই গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার স্বার্থে আপনারা আপনাদের দাবি আদায়ের স্বার্থে রাস্তায়